শুধুমাত্র রাজনীতিবিদরাই নয়, গেল ১.৫ দশকে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলারা মিলে আর্থিক খাতকে ধ্বংস করেছে। সবাই মিলে অর্থ পাচার, ব্যাংক লুট ও কর ফাঁকি দিয়ে আর্থিক খাতকে দুর্বল করেছে। এদের বিরুদ্ধে মামলা দেওয়ার পাশাপাশি এদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করতে হবে। সকালে রাজধানীতে আর্থিক খাতের বিশৃঙ্খলা তৈরিতে ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। এছাড়া বিগত সরকারের আমলে রাজনৈতিকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের কারণে আজ ব্যাংক খাতের বেহাল দশা বলে মন্তব্য করেন তিনি। ঋণ নির্ভর প্রকল্পগুলোকে কেন্দ্র করে দেখা গেছে এই রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীদের একটা নেক্সাস, তারা ওখান থেকে দুর্নীতিগুলো করেছে। গত ১ দশকে অথবা ১.৫ দশকে যে নতুন চিত্রটা আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে যে দুর্নীতির শুধু ব্যাপকতা নয়, দুর্নীতির একটা ইন্টারকানেকশন। মানে যেই লোক অথবা যে প্রতিষ্ঠান একই সাথে ঋণ খেলাপি, তারা একই সাথে কর খেলাপি, তারা একই সাথে টাকা পাচারকারী। এককভাবে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যারা দুর্নীতিবাজ, যারা ঋণ খেলাপি, তাদের বিরুদ্ধে যেমন মামলা করাটা জরুরি, সেই সমস্যাগুলো বন্ধ করার জন্য কি উদ্যোগগুলো নেওয়া যেতে পারে সেই জায়গাটা কিন্তু আমাদের